এরপর আমরা আরেকটা নেক আমল শিখেছি। সেই নেক আমলটা কি? দরুদ শরীফ। একবার দরুদ শরীফ পড়লে কয়টা লাভ? কি কি? 10টা মর্যাদা বেড়ে যাবে। তা আমরা তো প্রত্যেকেই চাই যে আল্লাহর কাছে যেন আমাদের মর্যাদা বৃদ্ধি পায়। তাহলে আমরা বেশি বেশি দরুদ শরীফ পড়বো। তাহলে এখন রাতের বেলা আরেকটা নেক আমল আমরা বাড়াইনি। এখানে আরেকটা হচ্ছে যে মানুষের পরিচয়। আমরা যখন পরিচয় দিই, দেখেন দুনিয়ার জীবনটা কত নিষ্ঠুর এবং আমরা কত নিষ্ঠুর হয়ে গেছে। আমরা যখন পরিচয় দিই, আমাদের বক্তা বক্তৃতা করবে, সেই বক্তার প্রশংসা করতে 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 মোটামুটি বক্তার 23 মারা সারা। কারণ সামনে যারা প্রশংসা করে তো তাকে জীবন্ত কবর দেওয়ার মতো। এগুলো করা যাবে না। আল্লাহর নবী নিজের পরিচয় দিতেন কি বলে? এই কথা বলতেন না যে আমি আখেরি জামানার নবী, আমার পরে আর কোনো নবী আসবে না, আমাকে ভালো করে একটু গুরুত্ব দিবা, না দিলে তোমাদের বিপদ আছে। এই ধরনের কোনো পরিভাষা ব্যবহার করতেন না। নবী বলতেন আনা আব্দুল্লাহ, আমি হলাম আল্লাহর একজন কৃতদাস। আমি হলাম আল্লাহর একজন দাস, কৃতদাস, কিনা গোলাম। আবার তিনি কি বলতেন? শুধু আমি আল্লাহর দাস না, তোমরা জানো আমার বাপ আল্লাহর দাস, আর আমি হলাম দাসের ঘরের সন্তান, দাস। ইবনু আব্দিকা, বলছে আল্লাহ, ইয়া আল্লাহ আনা আব্দুকা, হে আল্লাহ আমি আপনার একজন দাস। আবার কি বলছেন? ইবনু আব্দিকা, আপনার দাসের ঘরের দাস, আমার বাবা আপনার দাস আর আমি তার সন্তান আপনার দাস। আবার কি বললেন? আরেকটু নিচে নেমে বললেন ও ইবনু আমাতিকা, আমার মা আপনার দাসী আর আমি সেই মায়ের সন্তান আপনার দাস। বলেন তো অহংকার ঢোকার আর কোনো সুযোগ আছে? অহংকার ঢোকার আর কোনো না, কোনো। ইমাম বুখারী, ইমাম আবু হানিফা, ইমাম বুখারী, এরকম বড় বড় ইমাম দুনিয়াতে যারা এসেছিলেন, তাদেরকে দুনিয়াতে বড় বড় পদ দিতে চেয়েছিলেন রাষ্ট্রীয়ভাবে। তারা রাষ্ট্রীয়ভাবে কোনো পদ নেননি এবং রাষ্ট্রীয়ভাবে পদ না নেওয়ার কারণে তাদেরকে জেলখানায় দিয়েছে। আর এখন আমরা পদ নেওয়ার জন্য জেলখানায় যাচ্ছি, মরছি, পদ পেতেই হবে আমার। মানে দেখেন এই কত পার্থক্য। এই জন্য একজন উর্দু লেখক বলেছিলেন যে বদলেগা জামানা বদল গেই, মানে জামানা বদলে গেছে। তো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, কোরআন কারিমের পরেই যার অবস্থান, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, তার শেষ পরিণতিটা হলো, মানে শেষে উনি এক ছাত্রকে নিয়ে এক গন্তব্যে যাচ্ছেন, যাওয়ার পথে খুব ক্লান্ত। ওই সময় তার এরকম রাস্তাঘাটে গাড়ি ঘোড়া নাই, একের পর এক ওনাকে কষ্ট দিচ্ছে যুগের ইমাম। তো রাস্তা দিয়ে যাচ্ছেন, এক ছাত্র সাথে আছে। তো রাস্তায় হাঁটতে হাঁটতে বলছে আমি খুব ক্লান্ত হয়ে গেছি। আমি একটা রেওয়ায়াতে দেখলাম যে একটা তথ্যে যে তিনি ক্লান্ত হয়ে গেছেন, ছাত্রকে বলছেন যে আমাকে একটু বসতে দাও। তো রাস্তার পাশেই বসে পড়লেন, গরম রোদ। তারপরে বলছেন যে আমাকে একটু শুইতে দাও। ওখানেই তিনি শুয়ে পড়লেন, ওই শোয়াটাই শেষ শোয়া। এই পৃথিবীতে একজন ইমাম কোরআন কা বাদা কিতাব আসাহুল কিতাব বাদা কিতাবিল্লাহ as-সাহিহুল বুখারী, কোরআন কারিমের পরে একটি কিতাব সবচেয়ে শুদ্ধ কিতাব, তার নাম হলো বুখারী। আর ইমাম বুখারী বলছেন যে মা কাতাবতু হাদিসান ইল্লা সাল্লাইতু রাকআতাইন, আমি এমন কোনো হাদিস বুখারীর মধ্যে লিখিনি যে হাদিসটা লেখার আগে আমি 2 রাকাত নামাজ পড়িনি। অর্থাৎ আমি হাদিস লেখার আগে 2 রাকাত নামাজ পড়েছি। তাও এই নামাজ পড়েছে কোথায়? মদিনায়, মসজিদে নববীতে, আল্লাহ রসুলের রওজা শরীফে। বলছে যে 2 রাকাত নামাজ পড়ি, আমি একটু ঘুমাইছি, যেন আমি আল্লাহ রসুলকে একটু স্বপ্নে দেখি, আর নবী যেন আমাকে
আদেশ করেন কোন হাদিসটা আমি লিখবো। ইজ আমারানি ফাকাতাবতু, যখন নবী আমাকে অনুমতি দিয়েছেন আমি তখন সেই হাদিসটা লিখেছি। বুখারী শরীফের হাদিসের সংখ্যা কত জানেন? বুখারী শরীফে হাদিসের সংখ্যা হলো, যদি রিপিটেশন বাদ দেয়া হয় তাহলে মাত্র 3000 বা একটু কম, রিপিটেশন যদি বাদ দেয়া হয়। আর রিপিটেশন সহ বুখারীর হাদিসের সংখ্যা হলো 6000 মতো। আর আজীব ব্যাপার দেখেন, এই তথ্যগুলো জানা থাকা দরকার। আজীব ব্যাপার হলো উনি বলছেন আমি কত হাদিস মুখস্থ করেছি, না না দেখেন কত লেখলাম, আহফিজু মিআতা আলফি হাদিসিন সহিহিন, আমি 1,00,000 সহিহ হাদিস মুখস্থ করেছি। সেই 1,00,000 সহিহ হাদিসের ভিতর থেকে রিপিট সহ হাদিস লিখেছেন বুখারীর ভিতরে কত? 6000। আর যদি আমরা রিপিট বাদ দিই তাহলে হাদিসের সংখ্যা কত? 3000। এবার কল্পনা করো তো, তাহলে আমরা কাদের উত্তরসূরি? আর আমরা তো এখন 2 কলম লেখাপড়া না শিখে 2টো হাদিস পেটে বোমা মারলে বের হবে না, আমরা বড় বড় মুহাদ্দিস হয়ে গেছি। পার্থক্য এটাই আর কি। আল্লাহ আমাদেরকে মাফ করুন। এটা বলার কারণ হলো আমাদের প্রত্যেককে, আমরা তো আর আজকে জামানায় ইমাম বুখারী পাবো না, কিন্তু আমরা যে যেখানে আছি একেবারে সাধ্যের শেষ সীমা পর্যন্ত আমরা ইমাম বুখারীর মতো হওয়ার চেষ্টা করব। আমি নিয়ত করব যে আল্লাহ, আমি ইমাম বুখারীকে দেখি নাই, আবু হানিফাকে দেখি নাই, আবু হুরায়রাকে দেখি নাই, কিন্তু আমি তাদের মতো হতে চাই। আমি তাদেরকে ভালোবাসি। লাভ কি? যাকে আপনি ভালোবাসেন, যাকে ভালোবাসতে চান, আপনার আমল যতই কম হোক হাসরটা হবে তাদের সাথে, হাসরটা হবে তাদের সাথে। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। ইনশাআল্লাহ তাহলে এটা আমি মুছে ফেলতে পারি এখন। জি, আজকে আমাদের কত নম্বর শব্দ ছিল? 25 থেকে 30, 20 থেকে 25। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো 20 থেকে 25 এই শব্দগুলো কে বলবেন আগে?